আপনাদের মনে থাকবে গত বছরের ডিসেম্বর মাসে লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে যেভাবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই ঘটনার তদন্তের আশ্বাস দিলেন নতুন দায়িত্বপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। দপ্তরের দায়িত্ব পেয়েই তিনি আশ্বাস দিয়েছেন ফের একবার ফাইল খোলা হবে। তাহলে কি সামনে আসতে পারে নতুন দুর্নীতির তথ্য? মেসির অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক বিশৃঙ্খলার সাক্ষী ছিল যুব ভারতী ক্রীড়াঙ্গন। মেসির গায়ে লেপ্টে ছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। নেতা, মন্ত্রী, ভিভিআইপিরা কার্যত সেদিন ছেঁকে ধরেছিলেন মেসি, সুয়ারেজ, ডিপলদের। মন্ত্রী শান্তিদের ভিড়ে লিওনেল মেসিকে দেখতেই পাননি সেখানে আসা দর্শকরা। জলে যায় টিকিট কিনতে খরচ হওয়া হাজার হাজার টাকা। আর এই ঘটনায় তখনই আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি। এবার ক্ষমতায় এসে সেই মেসি কাণ্ডের ফাইল খোলার হুঁশিয়ারি দিলেন বিজেপি সরকারের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। মেসি কাণ্ডের এটা আমাদের প্রত্যেকের জন্য দুঃখজনক। আমি ফাইল চেয়েছি, ফাইল দেখব, প্রয়োজন হলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে জানাবো। যে সংস্থার যারা টিকিট বিক্রি করেছিল, আমরা বিষয়টিকে একদম তদন্ত আমাদের নিশ্চিতভাবে হবে। কলকাতা হাইকোর্টে যুব ভারতী কাণ্ড সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি হয়, আর সেখানে আইনজীবী সওয়াল করেছিলেন মেসিকে অগ্রিম হিসেবে 60 থেকে 65 কোটি টাকা দেওয়া হয়েছিল, তখন টিকিটও বিক্রি হয়নি। তাহলে অগ্রিম এই টাকা দিল কে? কারা এই অনুষ্ঠানের স্পন্সর ছিল? সেই কোম্পানিতে কারা কারা যুক্ত রয়েছেন এবং কারা এই কোম্পানির বর্তমান এবং প্রাক্তন ডিরেক্টর? এই প্রশ্নের উত্তরই খোঁজার চেষ্টা হচ্ছে। আর যুব ভারতী সেই ঘটনার পর প্রবল সমালোচনা এবং চাপের মুখে পড়ে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অরূপ বিশ্বাস। কিন্তু এই ঘটনার পর গ্রেফতার করা হয়েছিল শুধুমাত্র অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। রাজ্যে পালাবদলের পর এবার এই নিয়ে মুখ খুলেছেন শতদ্রু দত্ত। আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। He played with the emotions of the state, emotions of the fan, and obviously I became the victim of it. Arup Biswas was not part of the show. Even the CP, I'll tell you to be very honest, CP also told him, sir, apni ebar mat theke berun. Lionel Messi got very, very upset. মেসি কাণ্ডে মুখ পুড়েছে কলকাতার। এর পিছনে যারা রয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের। যেখানে সন্দেহ আছে, মনে হচ্ছে অবৈধ কাজ হয়েছে, নিয়ম মেনে হয়নি, সব কটা রিভিউ করবো আমরা। এবং মেসি কাণ্ডের মতো এত বড় একটা কলকাতাকে বদনাম করা হলো যে ঘটনায়, যারা পেছনে আছে তাদেরকেও ডাকা হবে আইনের সামনে, এবং সাধারণ মানুষের টাকা যেভাবে লুট করা হয়েছে সে টাকা ফেরত দিতে হবে। সরকার পাল্টে গেছে, 3 অঙ্কের সংখ্যায় পৌঁছতে পারেনি তৃণমূল কংগ্রেস। বিরাট ভরাডুবির পরেও ঔদ্ধত্য কমছে না তৃণমূলের। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে বিজয় মিছিল থেকে বিজেপি নেতাদের হুমকি দিতে শোনা গেল তৃণমূলের 5 বারের বিধায়ক এবং প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলকে। তৃণমূল নেতার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। অনেক সংযম রেখেছি আমরা, 15 বছর শান্তিতে রেখেছিলাম, আর হবে না। মনে রাখতে হবে দিলীপ বাবুকে যে এখন কিন্তু আর সেই তৃণমূলের সরকার নেই। কথায় বলে সে রামও নেই, সে অযোধ্যাও নেই। বাস্তবটা হলো আজ তৃণমূলের সংখ্যার জোরও নেই, তৃণমূলের সরকারও নেই। কিন্তু যেটা রয়ে গেছে তা হলো তৃণমূল নেতাদের ঔদ্ধত্য। ভোটে তৃণমূলকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গবাসী। 215 থেকে টেনে নামিয়েছে 80-তে। কিন্তু এখনো তৃণমূল নেতাদের হুমকি থামছে না। আমি যার দিকে তাকাই সে বেশিক্ষণ থাকতে পারে না। আজকের এই গেঞ্জি পড়েছি কেন? যতক্ষণ না এদের টাইট দেবো ততক্ষণ এই পাঞ্জামা পরে যখন ফিল্ডে নামবো এইভাবেই আসবো। ইনি দিলীপ মণ্ডল, প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী। এবার দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে জিতেছেন। দলের ভরাডুবির পর এখনো বিজেপির উদ্দেশ্যে হুমকি দিতে শোনা গেছে তাকে। কত শক্তি আছে রে, কত রসদ আছে, কত ফান্ড আছে। তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। ওদের আরেকজন নেতা অর্জুন সিং, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে।
তাপস রায়, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মন্ডলকে। মনে রাখতে হবে আইনের ভাষায় ওনার সাথে কথা হবে। উনি ভুলে গেছেন যে এটা কিন্তু সেই তৃণমূল সরকারের জামানা নয়, এটা একদম নতুন পশ্চিমবঙ্গ। শুভেন্দুদার নেতৃত্বে উনি যথোপযুক্ত শাস্তি পাবেন। উনি গতকালকে শুভেন্দুদাকে যে কদর্থ ভাষায় কথা বলেছেন, একদম আমরা তার তীব্র ধিক্কার জানাই। শুধু বিজেপি নয়, পুলিশের উদ্দেশ্যেও হুঁশিয়ারি দিতে শোনা গেছে বিষ্ণুপুরের জয়ী তৃণমূল প্রার্থীকে। এখানে উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে, শান্তি ছিল, শান্তি চলবে। এদের টাইম দিলাম 15 দিন, তারপরে আর 7 দিন। তাহলে ক্ষমতা কত বড় হিম্মত, কত বড় লড়াইয়ের লোক আছে দেখে নেবো। আমরা পুলিশকে ভয় পাই না, সঙ্গে অনেকবার লড়েছি। এটা কালীঘাটের উস্কানির বক্তব্য। একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে চারিদিকে একটা অস্থিরতার ছক তৈরি করার চেষ্টা হচ্ছে, কিন্তু তৃণমূলের এখন কেউ নেই সেরকম, বললেও কেউ করছে না। মস্তানরা তো সব আড়াল হয়ে গেছে। বিধানসভা ভোটের পর থেকে হিংসা ঠেকাতে বারবার কড়া বার্তা দিয়েছেন বিজেপির শীর্ষ নেতারা, অথচ ভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েও তৃণমূলের সেই হুমকির অভ্যেস যাচ্ছে না। পার্থপ্রতিম ঘোষ, আশাবুল হোসেন, দীপক ঘোষ, এবিপি আনন্দ। বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে মারধর, শারীরিকভাবে হেনস্থার ঘটনায় সাসপেন্ড করা হলো 2 পুলিশ অফিসারকে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীকে কখনো চড়, কখনো ধাক্কা মারছে পুলিশ। ঘটনায় আক্রান্ত বিজেপি প্রার্থী অভিযোগ জানানোর পরই এই পদক্ষেপ। প্রথমে কষিয়ে চড়, এরপর বিজেপি প্রার্থীকে টেনে হিঁচড়ে তোলা হলো গাড়িতে, সঙ্গে অশ্রাব্য গালিগালাজ। বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে মারধর, শারীরিকভাবে হেনস্থার ঘটনায় সাসপেন্ড করা হলো 2 পুলিশ অফিসারকে। সাসপেন্ড হলেন বারুইপুর থানার ভারপ্রাপ্ত আইসি সমর দে এবং সাব ইন্সপেক্টর সুকুমার রুইদাস। অভিযোগ, ভোটের ফল প্রকাশের পরদিন অর্থাৎ 5ই মে বিকেলে বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে শারীরিকভাবে হেনস্থা করে পুলিশ। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছেন বিজেপির বিশ্বজিৎ পাল। বিজেপির দাবি, বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় ভাঙচুরের অভিযোগ তোলে তৃণমূল। সূত্রের খবর, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে যান বারুইপুর থানার আইসি সহ অন্য পুলিশ কর্মীরা। বিজেপি প্রার্থীর অভিযোগ, সেই সময় তাকে রাস্তায় পেয়ে বিনা প্ররোচনায় মারধর করে পুলিশ। ভাইরাল হওয়া এই ভিডিওতেই দেখা যাচ্ছে কখনো বিজেপি প্রার্থীকে চড় মারা হচ্ছে, কখনো ধাক্কা মারছে পুলিশ, কখনো দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীর দিকে লাঠি উঁচিয়ে পুলিশ তেড়ে যাচ্ছে, কখনো বা টেনে হিঁচড়ে এইভাবে ঠেসে তুলে দেওয়া হচ্ছে গাড়িতে, সঙ্গে অশ্রাব্য গালিগালাজ তো রয়েছে। ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানান বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল। এই প্রেক্ষাপটে সাসপেন্ড করা হলো ভারপ্রাপ্ত আইসি ও সাব ইন্সপেক্টরকে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.